ভারতকে তো শেখ হাসিনা একটা ফিলিংস দিয়েছিলেন। ফিলিংস কি, ভারত আছে তো আমরা আছি, দিল্লি আছে তো আমরা আছি, আমরা আছি তো দিল্লি আছে। আমাদের দেশ থেকে যেগুলো পালিয়েছে ওরা তো ভালো টয়লেট লাগে, ওদের কমোড লাগে। আর আর যারা ও দেশের যারা মানুষ আছে ওদের তো ধরেন এই প্রকাশ্য জায়গায় উন্মুক্ত আকাশের নিচে বসে এই কাজটা সেরে ফেলতে পারে। অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে আবারও। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনার কি এটা মনে হয় কিনা যে 5 আগস্টের পরে বাংলাদেশের সাথে পাকিস্তানের একটি ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে, ভালো সম্পর্ক আছে, নতুন করে ভালো সম্পর্ক হয়েছে, সেই সম্পর্কের কারণে কি অনেকটা বিএসএফ আগ্রাসী হয়ে যাচ্ছে বা ভারত আগ্রাসী হয়ে যাচ্ছে কিনা? আমি তা মনে করি না। কারণ পাকিস্তানের সাথে তো তাদের নিজেদের বাইলেটারাল আপনার সমস্যা বহুত আছে। চীনের সাথে তো তাদের সমস্যার কোনো শেষ নাই। ভারত হচ্ছে এমন একটা দেশ, ওই যদি একটু দুর্বল হন তো তার প্রতি একটু সবল ভাব দেখায়, আবার যে বেশি সবল তাকে সাধারণত ঘাটাইতে চায় না। এটা আমার দেখার মনে হয়েছে। অবশ্যই এটা মানে আপনি এটা আপনার সবার ক্ষেত্রে বোধহয় সবল দুর্বলের শক্তের ভক্ত নরমের জম কথাটা আমি ওইভাবে বলতে চাই না। আমি সবল দুর্বলের যে সমীকরণ, এটা বোধহয় সবার বেলাই বোধহয় মানে প্রযোজ্য। তো হোয়াট এভার, বাংলাদেশ আয়তনে ছোট হতে পারে, জনসংখ্যায় মানে অনেক, জনসংখ্যায় ঘনত্ব ভালো, আমাদের জনসংখ্যার ঘনত্ব ভালো, তো সব ঠিক আছে। বাংলাদেশে খুব অবহেলা করার কোনো কারণ নাই। একটা দেশের সাথে আপনি বৈরী সম্পর্ক করে আপনি তার সাথে বন্ধুত্ব চালিয়ে যাবেন, এটা তো মনে করার কোনো কারণ নেই। মনে রাখতে হবে যে একটা দেশের জনগণ যদি কোনো সম্পর্কের পক্ষে থাকে, সরকার বিপক্ষে থাকলে যেমন কিছু যায় আসে না, আর জনগণ যদি কোনো বিদেশি শক্তির বিপক্ষে থাকে, সরকার যতই তার পক্ষে থাকুক না কেন, তাতে করে ওই বাইল্যাটারাল রিলেশনশিপের কোনো ইম্প্যাক্ট হয় না। তো আমি যেটা মনে করি, সরকারের তথ্য উপদেষ্টা কি বলছেন আমার এক্স্যাক্টলি আমার সরকারি ভাষ্য আমার দেখা সম্ভব হয়নি। আপনি যেটা বলেছেন এটা তো স্বাভাবিক, এটা আপনি প্রত্যাশা করতেই পারেন, ঠিক আছে। আপনি কি ভাববেন, আপনি কি এটা প্রত্যাশা করবেন যে সম্পর্ক আরও খারাপ হবে, পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে? নিশ্চয় আপনি এটা ভাবতে পারেন না। সুতরাং সরকারের তো না, মানে মাননীয় প্রধানমন্ত্রীর যিনি তথ্য বিষয়ক উপদেষ্টা, তিনি যেটা আশাবাদ ব্যক্ত করেছেন যে পরিস্থিতি ভালো হয়ে যাবে, উন্নত হবে, আমি তার সাথে একমত হতে চাই। এই আশাবাদ থাকা তো ভালো। নিশ্চয়ই সরকারের তরফ থেকে কোনো ইনিশিয়েটিভ আছে, অথবা সরকার নিশ্চয়ই তার কাউন্টার পার্টের কাছ থেকে এমন কোনো আশ্বাস শুনেছেন যার পরিপ্রেক্ষিতে আপনার ইনফরমেশন অ্যাডভাইজার তিনি জনগণকে আশ্বস্ত করেছেন যে এটা ভালোর দিকে যাবে, ভালো হয়ে যাবে, এটা বলতেই পারেন। তিনি এটা বলেছেন ডক্টর ইউনূস সরকারের সাথে ভারতের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় সরকার, তার মানে সম্পর্ক ভালো করতে চায় ভারতের সাথে। তো এই ধরনের ইউনূস সাহেবের সাথে ভারতের যে সম্পর্ক ছিল, তা আপনারা নিজেও জানেন যে সরকার সম্পর্ক খারাপ ছিল। আবুল রাজ্জাককেও তিনি বলেছেন এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাই সরকার, অর্থাৎ এই ভারতের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চাই। সেক্ষেত্রে এই ধরনের ঘটনাগুলো, পুশিন, সীমান্ত হত্যা, এসব ঘটনার কারণে সম্পর্ক কিরকম? আমি আপনাকে বলি, পার্সপেক্টিভ একটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। প্রেক্ষিত ছাড়া তো কোনো কিছু হয় না, তাই না? তো আমি আপনার অনুষ্ঠানে এসেছি, আপনি আমাকে 1 কাপ চা অফার করেছেন, কিন্তু আপনার চায়ের কাপটার ভেতর ঠিক মতো পরিষ্কার না, পরিচ্ছন্ন না, এটা একটা বাস্তবতা। জি। আবার যদি আপনি একেবারে কোনো চা না দিতেন, ট্রান্সপ্যারেন্ট কাপের মধ্যে আমাকে চা দিতেন, হয়তো আবার এইটা মনে হতো না, কথার কথা। তো মনে রাখতে হবে যে ইউনূস সাহেবের সাথে না, প্রফেসর মোহাম্মদ ইউনূস লেড যে ইন্টারিম গভর্নমেন্ট, সেই ইন্টারিম গভর্নমেন্টের সাথে আমাদের মনে হয়েছে সেটা হচ্ছে যে আপনার ভারত ঠিক মানে ওই সরকারের সাথে সম্পর্ক ঠিক মানিয়ে চলতে পারছিল না, মানে আমার কাছে এভাবে মনে হয়েছে। এটা তো একটা সঙ্গত কারণ তো আছে যে আপনার 24 সালের 5ই অগাস্ট অথবা জুলাই আগস্ট ব্যাপী যে একটা বাংলাদেশের জনগণের যে একটা অভ্যুত্থান হয়ে গেল, একটা সর্বব্যাপী জনগণের যে অভ্যুত্থান হয়ে গেল, যে অভ্যুত্থানের মধ্যে ভারতের সবচেয়ে লাভড ওয়ান, ভারতের সবচেয়ে পছন্দের একজন মানুষ, তার অন্যান্য সকল রাষ্ট্রের মধ্যে সবচেয়ে রাষ্ট্রের পছন্দের সরকারটির যেই লজ্জাজনক মানে পলায়ন ভারতকে প্রত্যক্ষ করতে হয়েছে, এবং আজ অবধি তাকে আতিথেয়তা দিয়ে যেতে হচ্ছে, এবং বিশাল এক লটবহরকে আতিথেয়তা দিতে হচ্ছে, তাই না?
তো এটা কি ভারতের জন্য কি খুব মানে ভারত কেন, এটা যদি সিমিলারলি যদি আমার বেলা এরকম হতো, মানে আমাদের দেশের বেলায় হতো, তাহলে কি আমি এটা কি ভালোভাবে দেখতাম, আমি মানে স্বাভাবিকভাবে নিতে পারতাম? একটু মনোবেদনা, মনোকষ্ট, একটা যাতনা, অসন্তুষ্টি থাকতেই পারে। তো ভারতের ইমিডিয়েট যে রিয়াকশন টু বাংলাদেশ গভর্নমেন্ট বা টু বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট অথবা টু এজিটেটরস অফ বাংলাদেশ অথবা আন্দোলনকামী শক্তি সংগঠনের প্রতি ভারতের ক্ষোভ, ভারতের অসন্তোষ, মানে ভারত বলতে ভারত সরকারের কথা বলছি, থাকাটা আমি অস্বাভাবিক মনে করি। তাদের খুব পছন্দের একজন মানুষ গদিচ্যুত হয়েছে এবং তাকে গ্রহণ করতে হয়েছে, আশ্রয় দিতে হয়েছে। এটা ভারতের জন্য খুবই একটা পীড়াদায়ক, মানে ভারত এটা ভাবতেই পারেনি যে এই ধরনের পরিস্থিতি তৈরি হবে। কারণ ভারতকে তো শেখ হাসিনা একটা ফিলিংস দিয়েছিলেন। ফিলিংস কি, ভারত আছে তো আমরা আছি, দিল্লি আছে তো আমরা আছি, আমরা আছি তো দিল্লি আছে। এখন দিল্লি ভাবছে, আরে আমরা তো ছিলাম, তো তুই থাকলি না কেন? আমরা তো ছিলাম, তো তুই থাকতে পারলি না কেন? কারণটা হচ্ছে জনগণ যখন থাকে না, ওই ওবায়দুল কাদেরদের যে ভুলটা হলো দাদা, সেটা হলো যে ওবায়দুল কাদের যে জিনিসটি ভুলে গিয়েছিলেন ভাবতে, সেটা হলো যে জনগণকে থাকতে হয়। জনগণ যদি ভাবতো এটা যে জনগণ আছে তো আমরা আছি, আমরা আছি তো জনগণ আছে। কিন্তু ওবায়দুল কাদের যে একটা ভুলটা করে ফেললেন দাদা, সেটা হলো উনি বলে ফেললেন, উনি ভেবে বসে আছেন যে দিল্লি আছে তো আমরা আছি, আমরা আছি তো দিল্লি আছে। দিল্লি বলছে বেটা আমরা তো আছি, তোরা থাকতে পারলি না কেন, তাই না? তো তোদের এই হতছাড়া, তোদের এই অবস্থাটা হলো কেন? এখন তো শোনা যাচ্ছে শেখ হাসিনাকে পাঠানো হবে বা তিনি দ্রুত চলে আসবেন। আমি তো সেইটি, এই যে 4800 যে কজনকে শুভেন্দু মানে পাঠালেন দাবি করছেন, এর মধ্য থেকে ওখানে কতগুলো আওয়ামী লীগের হতছাড়া কতগুলো ওখানে আছে। এই যে আপনার মানে নানান জায়গায় কলকাতার পার্ক সার্কাস থেকে শুরু করে নানান জায়গায় ডালহৌসি রোড ঠোট কি আছে না দাদা, ওসব জায়গায় ঘুরঘুর করছে, পানিপুরি খাচ্ছে, হ্যাঁ, ভেলপুরি খাচ্ছে। তো এই সমস্ত লোকগুলোকে বেঁধে ছেদে একবার ধরে দিলে তো আমাদের জন্য ভালো হয়। হ্যাঁ, একবারে মানে ভারতেরও কষ্ট কমে যেত, হ্যাঁ, ওদেরও এত মানে রেশনের উপর চাপ কমে যেত, মানে একেবারে যাচ্ছে তাই অবস্থা করে ফেলছে, তাই না? আর মানে এদের তো আরেকটা সমস্যা আছে দাদা, কি জানেন? এরা আবার ওই মানে ওপেন স্কোয়ারে, মানে মুক্ত জায়গায় হাঁটতে পারে না। আমাদের দেশ থেকে যেগুলো পালিয়েছে, ওরা তো আবার ভালো টয়লেট লাগে, ওদের কমোড লাগে। আর যারা ও দেশের যারা মানুষ আছে, ওদের তো ধরেন এই প্রকাশ্য জায়গায় উন্মুক্ত আকাশের নিচে বসে এই কাজটা সেরে ফেলতে পারে। এখন এই যে টয়লেটে বসার যে একটা অভ্যাস আলা লোকজন ওখানে, মানে শত শত হাজার হাজার লোক গিয়েছে, এগুলো দেখার পর ওখানে বাকি যারা আছে তাদের একটা মানে ইয়ে আছে না, মানে যেটাকে বলে একটা অভ্যাসগত একটা সংকট সৃষ্টি, বৈষম্য সৃষ্টি হচ্ছে দু জায়গার মধ্যে। তা আমি শুভেন্দু বাবুকে যে কথাটি বলতে চাই, সেটা হচ্ছে যে আপনার এত কষ্ট করে নানান জায়গা থেকে লোকজন গুছিয়ে টুচিয়ে এখানে পাঠানোর কোনো দরকার নেই। আপনি ইচ্ছে করলে আপনি ওই যে আওয়ামী লীগের লোকজন যেগুলো আশ্রয় নিয়েছে সারা দেশ থেকে, তাই না, ওগুলোকে ধরে ঠরে বেঁধে ঠেদে একেবারে বিজেপির হাতে ছেড়ে দিন না। ওগুলোর নামে মামলা রয়েছে, কোনো সমস্যা নেই, তালিকা করে দিন। আমি কথা দিচ্ছি এগুলোকে মানে বাংলাদেশ গ্রহণ করে নেবে। এগুলো তো অবৈধ আছে ওদের।